Hello my dear student, welcome back to my YouTube channel. JEE Mains 46 ইয়ারের JEE Mains আর অ্যাডভান্সড PQ প্র্যাকটিস সিরিজের এটা আমার সেকেন্ড লেকচার। 11 নম্বর কোশ্চেনটা কি আছে, ইফ f of x একটা ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে, এখানে f of একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, ঠিক আছে, তো এখানে f of 100 এর মান আমাকে ফাইন্ড করতে হবে। JEE Mains 1999 এই কোশ্চেনটা একবার আসছিল। তো এখানে দেখা যাচ্ছে যে কলাম 1 আর কলাম 2 এর এলিমেন্টকে যদি অ্যাড করে দিই এবং কলাম 3 থেকে যদি সেটাকে সাবট্রাক্ট করে দিই, তাহলে কলাম 3 ইচ এন্ড এভরি এলিমেন্ট আমার 0 চলে আসছে, ঠিক আছে। আমি কি করব, জাস্ট কলাম 3 এর জায়গায় আমি কি করব, কলাম 3 মাইনাস কলাম 1 প্লাস কলাম 2 এটা করে দেব, ঠিক আছে। তাহলে কি হবে, f of x এর যে থার্ড রোতে ইচ এন্ড এভরি এলিমেন্ট সেটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে f of x এর ভ্যালু কত হয়ে যাবে, 0, ঠিক আছে। তো f of 100 এর মান কত হবে, f of 100 এর মান 0, x এর যে কোনো ভ্যালুর জন্য ফাংশনটা 0 ইকুয়াল হবে, ঠিক আছে। তো f of 100 এর মান 0, নোট ডাউন করো। নেক্সট দেখো 12 নাম্বার কোশ্চেনটা কি আছে, যে which of the following is বা are not the square of a 3x3 matrix with real entries। দেখো এখানে প্রত্যেকটাই কিন্তু 3x3 এর ম্যাট্রিক্স, ঠিক আছে। বলা আছে এর মধ্যে কোনটা স্কয়ার ম্যাট্রিক্স না, নট বলে দিয়েছে, ঠিক আছে। তো উই নো, আমরা জানি ফর আ ম্যাট্রিক্স টু বি স্কয়ার অফ আদার ম্যাট্রিক্স ইটস ডিটারমিনেন্ট শুড বি পজিটিভ। তাহলে কোন একটা ম্যাট্রিক্সকে আমরা অপর একটা ম্যাট্রিক্সের সাপেক্ষে কখন সেটাকে স্কয়ার ম্যাট্রিক্স বলবো, যখন তার ভ্যালুটা কি হবে, পজিটিভ, ডিটারমিনেন্ট ভ্যালুটা কি হবে, পজিটিভ হবে। তো তো এই ফার্স্টে ডিটারমিনেন্ট ভ্যালুটা ফাইন্ড করো, তাহলে তোমার ডিটারমিনেন্ট ভ্যালু আসবে হচ্ছে -1, ঠিক আছে, -1, ঠিক আছে। তাহলে এই অপশনটা কারেক্ট হবে, কারণ এখানে ভ্যালু নেগেটিভ আসছে, তার মানে এটা হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স না, এখানে নট বলেছে, ঠিক আছে। তো এই অপশন কারেক্ট হবে। এই ক্ষেত্রে দেখো তোমার ডিটারমিনেন্ট ভ্যালু 1 আসবে, মানে পজিটিভ, ঠিক আছে। তাহলে এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স, কিন্তু এখানে নট দা স্কয়ার ম্যাট্রিক্স এর কথা বলেছে, ঠিক আছে। তাহলে বি অপশনটা হবে না, ঠিক আছে। আর সি অপশনটা দেখো, এক্ষেত্রে ডিটারমিনেন্ট ভ্যালু আসবে হচ্ছে -1, আর ডি অপশনের ক্ষেত্রে ডিটারমিনেন্ট ভ্যালু আসছে 1। তাহলে আমার এ আর সি কারেক্ট, ঠিক আছে। যদি বলতো যে স্কয়ার ম্যাট্রিক্স কোনটা, তাহলে বি আর ডি অপশন হতো, কিন্তু এখানে নট বলেছে, সেই জন্য এ এন্ড সি অপশন কারেক্ট, বি এন্ড ডি আর ইনকারেক্ট। ওকে, নোট ডাউন করে না। এই কোশ্চেনটা অ্যাডভান্সের ছিল 2017। নেক্সট দেখো 13 নাম্বার কোশ্চেনটা কি, 13 নাম্বার কোশ্চেনটা কি আছে, যে ফর আ ফিক্সড পজিটিভ ইন্টিজার n d একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, দেন সো দ্যাট d ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল তার হোল কিউব মাইনাস 4 ইজ ডিভিজিবল বাই n, এটা n দ্বারা ডিভিজিবল, ঠিক আছে। এটা একটা মেইনসের কোশ্চেন, 1992 তে এই কোশ্চেনটা একবার আসছিল। তো আমাকে ডিটারমিনেন্টটাকে যদি আমি ঠিকমতো লক্ষ্য করি, আমি দেখব যে আমার ফার্স্ট রো থেকে আমি n ফ্যাক্টোরিয়াল কমন নিতে পারছি, সেকেন্ড রো থেকে আমি n+1 ফ্যাক্টোরিয়াল কমন নেব, আর থার্ড রো থেকে আমি n+2 ফ্যাক্টোরিয়াল কমন নেব, ঠিক আছে। তাহলে টকিং n ফ্যাক্টোরিয়াল কমা n+1 ফ্যাক্টোরিয়াল কমা সরি and n+2 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, কমন ফ্রম রো 1, রো 2 and রো 3। তাহলে কি করলাম, আমি ফার্স্ট রো থেকে n ফ্যাক্টোরিয়াল কমন নেব, সেকেন্ড রো থেকে n+1 ফ্যাক্টোরিয়াল কমন নেব, এবং থার্ড রো থেকে আমি n+2 ফ্যাক্টোরিয়াল কমন নেব। তাহলে আমার গিভেন কি আসবে, n ফ্যাক্টোরিয়াল, n+1 ফ্যাক্টোরিয়াল, n+2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তাহলে দেখো এবার ফার্স্ট রো থেকে আমি n ফ্যাক্টোরিয়াল কমন নিচ্ছি, তাহলে ফার্স্ট টার্মটা কি হবে 1, পরের টার্মটা কি হবে, দেখো n+1 ফ্যাক্টোরিয়াল আছে, তো n+1 ফ্যাক্টোরিয়াল, এটা মানে কি n+1, তার থেকে এক কমবে n হবে, তার থেকে এক কমবে n-1, তার থেকে এক কমবে n-2, ডট 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 3 2 1, লাস্টে 1 অবধি যাবে। এবার এখান থেকে আমি n ফ্যাক্টোরিয়াল কমন নিচ্ছি, তার মানে এই পুরো পার্টটা আমার কমন পার্ট, পরে কি থাকবে n+1, তাহলে এখানে কি থাকবে n+1। তো n+2 ফ্যাক্টোরিয়াল, n+2 ফ্যাক্টোরিয়ালস মিন্স কি, দেখো n+2 ফ্যাক্টোরিয়ালস, n+2 ফ্যাক্টোরিয়ালস এর মানে কি n+2, তারপরের টার্মটা এক কমবে n+1,
তারপরে n, তারপরে n minus 1, n minus 2 আর 2 1 অবধি। এখানে আমি কি করতেছি n ফ্যাক্টরিয়াল কমন নিচ্ছি, তাহলে আমার এই দুটো টার্ম পড়ে থাকবে n plus 2 n plus 1। তাহলে এখানে কি থাকবে n plus 2 আর এখানে হয়ে যাবে n plus 1। সেকেন্ড রো থেকে আমি n plus 1 ফ্যাক্টরিয়াল কমন নিচ্ছি n plus 1, তাহলে ফার্স্ট টার্মটা 1 হয়ে যাবে, পরের টার্মটা কি হবে n plus 2 হয়ে যাবে। হ্যাঁ, সেম যেটা ফার্স্ট রোতে বললাম। তারপরে টার্মটা কি হবে n plus 1 ফ্যাক্টরিয়াল কমন আছে, তাহলে n plus 3 n plus 2 পড়ে থাকবে, n plus 3 আর n plus 2। এবার থার্ড রো থেকে n plus 2 ফ্যাক্টরিয়াল কমন, তাহলে এটা 1 হবে, এটা n plus 3 হবে, আর এটা হবে n plus 4 আর এটা হবে n plus 3। ঠিক আছে, ব্যাস ঠিক আছে। এবার আমি কি করতে হবে, এই ডিটারমিনেন্টটাকে সলভ করতে হবে। তো ডিটারমিনেন্টটাকে সলভ করার আগে আমি কি করব, কিছু এলিমেন্ট, যেগুলো এলিমেন্ট জিরো হচ্ছে সেটা জিরো করার চেষ্টা করব রো ওয়াইজ বা কলাম ওয়াইজ। তো আমি যদি ফার্স্ট কলামটাকে ভালো করে দেখি তাহলে দেখব আমি এই দুটাকে যদি আমি করি, সাবট্রাক্ট করি তাহলে জিরো আসবে, বা এই দুটাকে সাবট্রাক্ট করে জিরো আসবে। তাহলে আমি কি করব, রো 2 এর জায়গায় রো 2 মাইনাস রো 1 আর রো 3 জায়গায় রো 3 মাইনাস রো 1 করব। ঠিক আছে, তো অ্যাপ্লাইং আমি কি করব, রো 2 এর জায়গায় কি পুট করব, রো 2 মাইনাস রো 1 এন্ড রো 3 জায়গায় কি পুট করব, রো 3 মাইনাস রো 2। ঠিক আছে, এটা পুট করব। ঠিক আছে, তাহলে দেখো আমার ফার্স্ট রোটা তো সেম থাকবে 1 n plus 1, তারপরে এখানে থাকবে n plus 2 আর n plus 1। পরে রো 2 জায়গায় কি করব, রো 2 মাইনাস রো 1, তাহলে 1 minus 1 0, এটা মাইনাস এটা করলে কি হবে 1 হবে। এবার এটা মাইনাস এটা, ঠিক আছে, রো 2 মাইনাস রো 1, তো রো 2 কত হবে দেখো, এটাকে আগে গুণ করব। ঠিক আছে, তাহলে n স্কয়ার প্লাস 5n প্লাস 6 মাইনাস এখানে কত দেওয়া আছে আমার, এটাকে সলভ করব n plus 2 n plus 1, তাহলে কি হবে n স্কয়ার প্লাস 3n প্লাস 2। ঠিক আছে, তাহলে দেখো প্লাস n স্কয়ার মাইনাস n স্কয়ার কাটা হয়ে যাবে, এখানে 5n থেকে যদি 3n যায় তাহলে 2n আর 6 থেকে 2 গেলে কত হবে 4, তাহলে 2n প্লাস 4 হবে। ঠিক আছে, নেক্সট r3 জায়গায় কি করব, r3 মাইনাস r2, তাহলে এটা 0 হবে, আর n প্লাস 3 থেকে n প্লাস 2 গেলে কত হবে 1, আর এই পার্টটা থেকে এই পার্টটা যদি বিয়োগ করি তাহলে 2n প্লাস 6 হবে। ঠিক আছে, এটা ক্যালকুলেট করে নেবে, 2n প্লাস 6 হবে। তো আর ইনটু তো এটা আছে আমার, এই পার্টটা আছে আমার n ফ্যাক্টোরিয়াল, n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল আর n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে দেখো এই ডিটারমিনেন্টটাকে যদি সলভ করি, ঠিক আছে, আমি যদি কলম ওয়াইজ সলভ করি তাহলে দেখো এখানে 1 কমন নেব, আগে এটা গুণ করব, তারপরে মাইনাস এটা গুণ করব, তাহলে এখানে 2n প্লাস 6 মাইনাস 2n মাইনাস 4, তাহলে এখানে ডিটারমিনেন্ট ভ্যালুটা কত আসবে 2 আসবে। ঠিক আছে, তাহলে এটা আমার অ্যানসার কত আসলো, n ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল, আর ডিটারমিনেন্ট ভ্যালু কত বার হলো 2 বার হলো, ডিটারমিনেন্ট ভ্যালু কত বার হলো 2 বার হলো। তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি এটা পরিষ্কার করব। পরের পার্টটা আমি কোথায় করব দেখো, দেখো এটা আমার d ইকুয়াল টু এটা আমার 12 হলো। ঠিক আছে, তো আমার কি বলেছে যে এটা, ঠিক আছে, d ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল তার হোল কিউব মাইনাস 4 ইজ ডিভিজিবল বাই n, n ধরে এটা ডিভিজিবল। তো আমি কি করব, d ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল তার হোল কিউব করব আগে। ঠিক আছে, n ফ্যাক্টোরিয়াল তার হোল কিউব, তাহলে দেখো d ফ্যাক্টোরিয়াল কত দেওয়া আছে আমার, এই পুরো পার্টটা। এবার দেখো এটাকে আমি কি লিখতে পারি, এই পুরো পার্টটাকে দেখো n ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, n প্লাস 1 টাকে আমি কি লিখতে পারি, n প্লাস 1 তারপরে এক কমবে n ফ্যাক্টোরিয়াল এরকম লিখতে পারি, ইনটু n প্লাস 2 টাকে আমি কি লিখতে পারি, n প্লাস 2 n প্লাস 1
তো আমার ডি এর ভ্যালু কি বার হলো n ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2। তো আমি এটাকে জাস্ট কি করব n ফ্যাক্টোরিয়ালটাকে অ্যাজ ইট ইজ রেখে দেব। এবার n প্লাস 1 ফ্যাক্টোরিয়ালটাকে আমি কি করতে পারি n প্লাস 1 তার থেকে এক কমবে n ফ্যাক্টোরিয়াল, এটা করতে পারি। n প্লাস 2 ফ্যাক্টোরিয়ালটাকে আমি কি করতে পারি n প্লাস 2 ইনটু n প্লাস 1, ঠিক আছে, এটার থেকে এক কমলো, আবার এক কমবে n ফ্যাক্টোরিয়াল, এরকম লিখতে পারি ইনটু 2। এটা করার কারণ কি, তার কারণ হচ্ছে আমাকে বলেছে যে এই যে টার্মটা আছে এই টার্মটা n দ্বারা ডিভাইড। তো d এর নিচে আছে n ফ্যাক্টোরিয়াল তার হোল কিউব। তো আমি সেজন্য আমি কি করলাম n ফ্যাক্টোরিয়াল গুলোকে বাইরে বার করলাম, ঠিক আছে। তাহলে এখানে একটা n ফ্যাক্টোরিয়াল, এখানে একটা n ফ্যাক্টোরিয়াল, এখানে একটা n ফ্যাক্টোরিয়াল, টোটাল হয়ে যাচ্ছে n ফ্যাক্টোরিয়াল তার হোল কিউব। তাহলে আমি এটাকে যদি যেটাকে ক্যালকুলেশন করি d ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল তার হোল কিউব, এই ভ্যালুটা আগে ফাইন্ড করব, ঠিক আছে। তো d এর মান কত, তিনটা n ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে কি হবে n ফ্যাক্টোরিয়াল পুরোটার হোল কিউব, ঠিক আছে, ইনটু একটা 2 আছে তো 2 ইনটু দেখো n প্লাস 2 একটা আছে n প্লাস 2, আর এখানে কি আছে n প্লাস 1 n প্লাস 1, n প্লাস 1 তার হোল স্কয়ার, এটাকে ফর্মুলাতে ভাঙবো n স্কয়ার প্লাস 2n প্লাস 1, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে n ফ্যাক্টোরিয়াল তার হোল কিউব, n ফ্যাক্টোরিয়াল তার হোল কিউব। তাহলে এই দুটো টার্ম কেটে যাবে। এবার দেখো এটাকে গুণ করো 2n প্লাস 4, 2n প্লাস 4 ইনটু কি হবে n স্কয়ার প্লাস 2n প্লাস 1। এবার কি করব দুটো টার্মকে জাস্ট মাল্টিপল করে দাও, তাহলে কত হবে 2n কিউব, 2 দিয়ে পুরোটাকে গুণ করব, প্লাস 4n স্কয়ার প্লাস 2n, তাহলে 4 দিয়ে পুরোটাকে মাল্টিপল করব, 4n স্কয়ার প্লাস 8n প্লাস 4, ঠিক আছে। তাহলে আমার কত হলো 2n কিউব 4n স্কয়ার প্লাস 4n স্কয়ার কত হয়ে যাবে 8n স্কয়ার, 8n আর 2n কত হবে 10n প্লাস 4, ঠিক আছে। এবার আমি কি করব, এটা ইকুয়াল টু আমার এটা আছে d ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল তার হোল কিউব, ঠিক আছে। এবার কি করব এই 4টাকে লেফট সাইডে নিয়ে আসব, তাহলে d ডিভাইডেড বাই n কিউব সরি n ফ্যাক্টোরিয়াল তার হোল কিউব মাইনাস 4, এই 4টাকে লেফট সাইডে নিয়ে আসলাম। আবার এই পুরো টার্মটা থেকে 2 কমন নেব, 2n কমন নেব, 2n কমন নিলে কত থাকবে এখানে n স্কয়ার প্লাস 4n প্লাস 5, ঠিক আছে। এবার আমাকে বলেছে এই যে গিভেন যেটা আছে d ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল তার হোল কিউব মাইনাস 4, এটা n দ্বারা ডিভাইড ডিভিজিবল বাই n। তো দেখো এই পুরো টার্মটা n দ্বারা ডিভিজিবল, তার কারণ হচ্ছে n এর মাল্টিপ্লিকেশন আকারে আছে এই টার্মটা, তো এটা আমার প্রুফড, ঠিক আছে, এটা কি হলো প্রুফ হয়ে গেল, ঠিক আছে। তো নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 14 নাম্বার কোশ্চেনটা কি আছে, ইফ বি, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলেছে ইজ দ্য ইনভার্স অফ 3 cross 3 ম্যাট্রিক্স A when the sum of all the values of alpha for which determinant of A plus 1 equal to 0 is। তো আমাকে বি ম্যাট্রিক্স দেওয়া আছে, বলেছে ইনভার্স অফ এ, তাহলে আমাকে কি বলেছে যে বি ম্যাট্রিক্স যেটা আছে সেটা হচ্ছে ইনভার্স অফ এ, ইনভার্স অফ এ, ঠিক আছে। তাহলে আমি বোথ সাইড যদি ডিটারমিনেন্ট নিয়ে নিই, ডিটারমিনেন্ট অফ বি ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স, ওকে। তো ডিটারমিনেন্ট অফ এ ইনভার্সটাকে আমি কি লিখতে পারি ডিটারমিনেন্ট অফ এ লিখতে পারি, ঠিক আছে। এবার আমাকে গিভেন কি দেওয়া আছে ডিটারমিনেন্ট অফ a প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। গিভেন দেওয়া আছে, গিভেন কি দেওয়া আছে যে ডিটারমিনেন্ট অফ a প্লাস 1 ইকুয়াল টু 0। এবার ডিটারমিনেন্ট অফ a ইকুয়াল টু কি হবে আমার ডিটারমিনেন্ট অফ a ইকুয়াল টু কি হবে 1 ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ b হয়ে যাবে, ঠিক আছে। ডিটারমিনেন্ট অফ a প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। ডিটারমিনেন্ট অফ a এর ভ্যালুটা এখান থেকে ফাইন্ড করলাম, ডিটারমিনেন্ট অফ a ইকুয়াল টু 1 ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ b, এটা এদিকে চলে যাবে আর b টা নিচে চলে আসবে। তাহলে এখান থেকে ডিটারমিনেন্ট অফ b এর ভ্যালু পেয়ে যাব, কি পেয়ে যাব -1। এবার ডিটারমিনেন্ট, এবার b ম্যাট্রিক্স দেওয়া আছে,
এর ডিটারমিনেন্ট ভ্যালু ফাইন্ড করব, ঠিক আছে। তো আমি কলম বরাবর যাব, ঠিক আছে, কারণ এখানে একটা 0 টার্ম আছে। তো প্রথমে আমি 5 কমন নেব। যদি 5 কমন নিই তাহলে আমার এই রোটা চলে যাবে আর এই কলমটা চলে যাবে, ঠিক আছে। তাহলে -2 -3 কত হবে? -5, -5 এটা 0। এখানে সাইন কনভেনশন জানো, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তাহলে প্লাস আলফা হবে, প্লাস আলফা। এবার দেখো আমার এই রো আর এই কলম চলে যাবে। এবার 2 আলফা -2, 2 আলফা -2 ইকুয়াল টু হয়ে যাবে -1। ওকে, এবার 5 5 কত? 25, -25 আর প্লাস 2 আলফা স্কয়ার -2 আলফা আর -1টা এদিকে যদি চলে আসে +1, তাহলে এটা কি হবে? 2 আলফা স্কয়ার -2 আলফা আর -25 +1 কত হবে? -24 ইকুয়াল টু 0। এটাকে 2 দিয়ে ডিভাইড করো, ঠিক আছে। তাহলে কি হবে? আলফা স্কয়ার মাইনাস আলফা -12 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। এখান থেকে আলফার দুটো ভ্যালু পাবো, ঠিক আছে। এখান থেকে এটাকে কি লেখা যাবে? আলফা স্কয়ার -4 আলফা প্লাস 3 আলফা -12 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে আলফা কমন নেব, তাহলে কি হবে? আলফা -4 প্লাস 3 কমন নেব, তাহলে কি হবে? আলফা -4 ইকুয়াল টু 0। তাহলে আলফার দুটো ভ্যালু পাবো, একটা পাবো 4 আর একটা পাবো হচ্ছে -3। এবার কি বলেছে? the sum of all values of alpha, তাহলে দুটো ভ্যালু, একটা 4 আর একটা হচ্ছে -3, ঠিক আছে। sum of values of alpha কি হবে? 4 -3, 4 -3, 4 প্লাস অফ -3, ঠিক আছে। এটা ইকুয়াল টু কি হবে? 1 হবে। তাহলে এটা হচ্ছে আমার অ্যানসার। নোট ডাউন করে নাও, এটা মেইনস এর কোশ্চেন, 2019 এ আসছে এই কোশ্চেনটা। নেক্সট দেখো 15 নাম্বার কোশ্চেনটা কি আছে? let a and b be two invertible matrix of order 3 cross 3. A and b two invertible matrix of order 3. If determinant value of a b a transpose is equal to 8 and determinant value of a b inverse is equal to 8, then find determinant value of b a inverse b transpose. তো given কি দেওয়া আছে? determinant a b a transpose is equal to 8 দেওয়া আছে। তো ডিটারমিনেন্ট এ বি সি টাকে আমি ইন্ডিভিজুয়ালি এ বি সি ডিটারমিনেন্ট এভাবে লিখতে পারি, ঠিক আছে। তো এটাকে আমি কি করব? ডিটারমিনেন্ট এ, ডিটারমিনেন্ট বি আর কোন একটা ম্যাট্রিক্স, ধরে নাও একটা ম্যাট্রিক্স আছে এ, তার ডিটারমিনেন্ট এবং তার ট্রান্সপোজের ডিটারমিনেন্ট সেম হবে, কারণ ট্রান্সপোজ মিন্স হচ্ছে রো কলম ইন্টারচেঞ্জ, বাট ডিটারমিনেন্ট যে ভ্যালুটা সেটা সেম হয়। তো আমি এ ট্রান্সপোজের জায়গায় আমি এ করতে পারি, ঠিক আছে, ডিটারমিনেন্ট অফ এ, কারণ কোন একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু সেম হয়, ইকুয়াল টু 8। এটা প্রপার্টি ট্রান্সপোজের, সরি ডিটারমিনেন্টের। এবার এখানে কি হলো? ডিটারমিনেন্ট অফ এ তার হোল স্কয়ার আর ইনটু ডিটারমিনেন্ট অফ বি ইকুয়াল টু হচ্ছে 8, ঠিক আছে। এবার নেক্সট আমাকে এখানে কি বলেছে? এখানে বলেছে হচ্ছে ডিটারমিনেন্ট এ বি ইনভার্স ইকুয়াল টু 8 দেওয়া আছে, এটাও 8, ঠিক আছে। তাহলে এটাকে কি করতে পারি? ডিটারমিনেন্ট অফ এ ইন্ডিভিজুয়ালি করতে পারি, ডিটারমিনেন্ট অফ বি, দেখো ইনভার্সটাকে বাইরে নিয়ে যাব, কারণ কোন একটা ম্যাট্রিক্সের উপর ইনভার্স যদি থাকে সেটাকে আমি ডিটারমিনেন্টের বাইরে নিয়ে যেতে পারি এবং সেটাকে আমি 1 বাই ডিটারমিনেন্ট অফ এ এভাবে লিখতে পারি, ইকুয়াল টু 8 দেওয়া আছে। তো পরের স্টেপে আমি কি করব? ডিটারমিনেন্ট অফ এ, এই বি ইনভার্স যেটা আছে সেটাকে নিচে নিয়ে আসবো, ইকুয়াল টু 8। তাহলে ডিটারমিনেন্ট অফ বি কত আসবে? ডিটারমিনেন্ট অফ এ ডিভাইডেড বাই 8, এটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ বি এর ভ্যালু। এবার ডিটারমিনেন্ট অফ বি এর ভ্যালুটা কি করব? এই ইকুয়েশনে পুট করব। তাহলে কি হবে? ডিটারমিনেন্ট অফ এ স্কয়ার আর ডিটারমিনেন্ট অফ বি এর ভ্যালু কি হবে? ডিটারমিনেন্ট অফ এ ডিভাইডেড বাই হচ্ছে 8 ইকুয়াল টু 8। তাহলে ডিটারমিনেন্ট অফ এ তার হোল কিউব হয়ে যাচ্ছে ইকুয়াল টু 8 8 64, এটাকে 4 এর কিউব করতে পারি। তাহলে ডিটারমিনেন্ট অফ এ এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 4। ওকে, ডিটারমিনেন্ট অফ এ এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 4। আচ্ছা, এই ভ্যালুটা এখানে পুট করব, 4 ডিভাইড বাই 8, তাহলে ডিটারমিনেন্ট অফ বি এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 1/2, ঠিক আছে। ডিটারমিনেন্ট অফ বি এর ভ্যালু পেয়ে যাচ্ছে হচ্ছে 1/2।
আমাকে এটা ফাইন্ড করতে হবে যে ডিটারমিন্যান্ট বি এ ইনভার্স বি ট্রান্সপোজ, এটা ফাইন্ড করতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে কি করতে পারি ইন্ডিভিজুয়ালি, ডিটারমিন্যান্ট অফ বি আর এ ইনভার্সটাকে কি করতে পারি 1 ডিভাইড বাই ডিটারমিন্যান্ট অফ এ, ঠিক আছে, ইনটু বি ট্রান্সপোজ এর ডিটারমিন্যান্ট আর বি এর ডিটারমিন্যান্ট সেম হবে, ঠিক আছে, এই প্রপার্টি। তাহলে ডিটারমিন্যান্ট অফ বি এর ভ্যালু ফাইন্ড করব। তাহলে ডিটারমিন্যান্ট অফ বি কত আছে 1/2, 1/2 ইনটু ডিটারমিন্যান্ট অফ এ এর ভ্যালু কত আছে 4, 1 ডিভাইড বাই 4 ইনটু বি এর ভ্যালু কত 1/2, তাহলে এটা এখানে কত হবে 2 2 4 16, ঠিক আছে, 1 ডিভাইড বাই 16 आंसर নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 16 নাম্বার কোশ্চেনটা কি আছে, ইফ এ ম্যাট্রিক্স আমাকে গিভেন দেওয়া আছে, আমাকে a টু দি পাওয়ার -50 এর ভ্যালু ফাইন্ড করতে বলেছে when where থিটা কত আছে 5/12। তো আমার কাছে গিভেন দেওয়া আছে ম্যাট্রিক্স a, আমাকে কি বলেছে যে a -50 ফাইন্ড করতে, ঠিক আছে, a টু দি পাওয়ার -50। তো ফার্স্ট আমি কি করব a থেকে a ইনভার্স ফাইন্ড করব, ঠিক আছে, a ইনভার্স ফাইন্ড করব। তো a ইনভার্স এর ফর্মুলা কি অ্যাডজয়েন্ট অফ a ডিভাইড বাই হচ্ছে তোমার ডিটারমিন্যান্ট অফ a। দেখো এই ক্ষেত্রে ডিটারমিন্যান্টের ভ্যালু কি হবে, cos স্কয়ার থিটা আর মাইনাস অফ মাইনাস প্লাস sin স্কয়ার থিটা এর ভ্যালু কত আসছে 1, তাহলে ডিটারমিন্যান্টের ভ্যালু 1, ঠিক আছে, তাহলে এর ভ্যালু হয়ে যাচ্ছে 1 শুধু অ্যাডজয়েন্ট অফ a। এটা 2+2 ম্যাট্রিক্স, এর অ্যাডজয়েন্ট কে ফাইন্ড করব, ডায়াগোনাল যে এলিমেন্টস গুলো আছে এটা কি করব ইন্টারচেঞ্জ করে দেব। তো দুটোই cos আছে, তো ইন্টারচেঞ্জ করলে সেমই থাকবে, ঠিক আছে, আর বাদ বাকি যে এলিমেন্টস গুলো আছে তাদের সাইন গুলো কি করব চেঞ্জ করে দেব, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এখানে কি আছে প্লাস sin থিটা, এটা হয়ে যাবে মাইনাস sin থিটা আছে সেই জন্য প্লাস sin থিটা হয়ে যাবে। তাহলে এটা আমার চলে আসলো হচ্ছে a ইনভার্স। এবার আমি এর পাওয়ারে -2 এটাকে ফাইন্ড করব a ইনভার্স ইনটু a ইনভার্স করে, ঠিক আছে, a ইনভার্স ইনটু a ইনভার্স করে আমি এরপরে -2 এটা ফাইন্ড করব। তাহলে দেখো a ইনভার্স কত দেওয়া আছে এটা cos থিটা। আচ্ছা আমাকে কি করতে হচ্ছে এই দুটো, আচ্ছা আচ্ছা আমি এই ম্যাট্রিক্সটাকে আগে ইয়ে করি, ঠিক আছে, এখানে নোট করি cos থিটা sin থিটা মাইনাস sin থিটা আর এটা হয়ে যাবে, তো এটা কত আছে cos থিটা ইনটু আবার এই ম্যাট্রিক্সটা, ঠিক আছে, cos থিটা sin থিটা মাইনাস sin থিটা আর এটা কি আছে cos থিটা। এই দুটো ম্যাট্রিক্সকে নরমাল মাল্টিপ্লিকেশন করব, ঠিক আছে। তো এই এলিমেন্ট ফার্স্ট রো ফার্স্ট কলাম, তো এটা হচ্ছে আমার ফার্স্ট রো, এটা হচ্ছে আমার ফার্স্ট কলাম, কি আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক আছে, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এবার এই এলিমেন্ট ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো কলামটা শুধু সেকেন্ড হয়ে যাবে এই কলামটা, ঠিক আছে, এই কলামটা। তাহলে এখানে cos থিটা sin থিটা আর প্লাস হচ্ছে sin থিটা cos থিটা, ঠিক আছে, তারপর এটা sin 2 থিটার ফর্মুলা, ঠিক আছে, আর এটা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটা cos 2 থিটার ফর্মুলা cos 2 থিটা, ঠিক আছে। আশা করি এই ট্রিগোনোমেট্রিক ফর্মুলাগুলো তোমরা সবাই জানো, ঠিক আছে। আমার একটা শর্ট ভিডিও আছে যেখানে আমি সমস্ত ট্রিগোনোমেট্রিক ফর্মুলাগুলো ইয়ে করছি, আপলোড করছি, ঠিক আছে, ওটা একটু দেখে নাও না হলে। এবার এই এলিমেন্টটা এটা হচ্ছে তোমার সেকেন্ড রো ফার্স্ট কলাম, ঠিক আছে, সেকেন্ড রো আর হচ্ছে ফার্স্ট কলাম, এই যে ফার্স্ট কলাম। তাহলে দেখো মাইনাস sin থিটা cos থিটা মাইনাস cos থিটা sin থিটা, তো মাইনাস কমন নেব, তাহলে আমার একই ফর্মুলা চলে আসবে sin 2 থিটা, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, কারণ আমার কাছে জায়গা কম, ঠিক আছে, সেই জন্য ছোট করছি যত পারছি। এবার এই এলিমেন্ট সেকেন্ড রো সেকেন্ড কলাম, তাহলে এটা আমার সেকেন্ড রো আর এটা হচ্ছে আমার সেকেন্ড কলাম। দেখো মাইনাস sin স্কয়ার থিটা প্লাস
cos স্কয়ার থিটা। এটা কিসের ফর্মুলা? cos 2 থিটার ফর্মুলা, cos 2 থিটা। তাহলে দেখো a ইনভার্স যখন করছি তখন কি আসতেছে cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটা। যখন a এর পাওয়ারে -2 করতেছি তখন কি আসতেছে cos থিটা cos 2 থিটা sin 2 থিটা মাইনাস sin 2 থিটা cos 2 থিটা। ঠিক আছে, এগুলো সেম, এটা cos এটাও cos, এটা sin এটাও sin, এটা cos এটা cos, এটা মাইনাস sin এটা মাইনাস sin। শুধুমাত্র ইনভার্সের ক্ষেত্রে থিটা, আর -2 এর ক্ষেত্রে পাওয়ারে 2 এর ক্ষেত্রে 2 থিটা 2 থিটা। ঠিক এইভাবেই তুমি যখন a পাওয়ারে -3 এটা ফাইন্ড করবে, এটা কিভাবে ফাইন্ড করবে? a - 2 ইনটু a ইনভার্স। ঠিক আছে, এটা করে তখন তোমার যেটা আসবে সেম, শুধু cos থিটার জায়গায় 3 থিটা চলে আসবে, cos 3 থিটা, তারপরে sin 3 থিটা, তারপরে মাইনাস sin 3 থিটা, তারপরে cos 3 থিটা, cos 3 থিটা, এটা চলে আসবে। ঠিক আছে, তো আমি এই তিনটা ম্যাট্রিক্স যেটা আমি বার করলাম, এই তিনটাকে যদি আমি অ্যানালাইসিস করি তাহলে এখান থেকে আমি a এর পাওয়ারে -50 এর ভ্যালু ফাইন্ড করতে পারবো। কি হবে? cos 50 থিটা sin 50 থিটা মাইনাস sin 50 থিটা, তারপরে cos 50 থিটা, সরি পুরোটা। ঠিক আছে, এবার থিটা বিলংস টু কত আছে? π/12। ঠিক আছে, থিটা বিলংস টু কত আছে? π/12। তাহলে আমি কি করব? cos 50 ইনটু π/12 sin 50 ইনটু π/12 মাইনাস sin 50 ইনটু π/12 cos 50 ইনটু π/12। ঠিক আছে, আচ্ছা উপরটা 25 দিয়ে যাবে আর নিচেরটা 6 দিয়ে, 6 দুগুণা 12 আর 25 দুগুণা 50। ঠিক আছে, তাহলে তোমরা স্ক্রিনশট নিও না, আমি এই দিকটা একটু পরিষ্কার করে নেব। তো আমার ভ্যালু কি এলো? আমার ভ্যালু এলো হচ্ছে এর পাওয়ারে -50। ঠিক আছে, কি এলো? যে cos 25 পাই ডিভাইডেড বাই 6, সিমিলার এটাও। ঠিক আছে, 6 দুগুণা 12 আর এখানে 25 sin 25 পাই ডিভাইডেড বাই 6, এটা হয়ে যাবে মাইনাস sin 25 পাই ডিভাইডেড বাই 6, এটা হয়ে যাবে তোমার cos 25 পাই ডিভাইডেড cos 25 পাই ডিভাইডেড বাই 6। ওকে, এবার দেখো 25 পাই ডিভাইড বাই 6 এটাকে আমি কি করতে পারি? এটাকে 4 পাই প্লাস পাই বাই 6 করতে পারি। ঠিক আছে, ঠিক আছে, তো ফার্স্ট যদি দেখি cos 4 পাই প্লাস পাই বাই 6, এখানে 4 6 24 আর 25, 25 পাই ডিভাইড বাই 6। ঠিক আছে, তো এর ভ্যালু কত হবে? এবার দেখো এটা 0, এটা পাই বাই 2, এটা পাই, এটা হচ্ছে 3 পাই বাই 2। ঠিক আছে, তো আর এটা আছে 0 অথবা 2 পাই। ঠিক আছে, তো 4 পাই আছে, তাহলে 1 পাই 2 পাই 3 পাই 4 পাই প্লাস পাই বাই 6, তার মানে এখানে রয়েছে ফার্স্ট কোয়াড্রেন্টে রয়েছে। তো ফার্স্ট কোয়াড্রেন্টে তোমার অল ট্রিগোনোমেট্রিক কোয়ান্টিটি পজিটিভ। ঠিক আছে, তাহলে এটা কি হবে? cos পাই বাই 6 হবে, cos পাই বাই 6 এর ভ্যালু কি হবে? cos পাই বাই 6। তাহলে এটা কি হবে? cos পাই বাই 6, এটা হয়ে যাবে তোমার sin পাই বাই 6, এটা হয়ে যাবে মাইনাস sin পাই বাই 6, আর এটা হয়ে যাবে তোমার cos পাই বাই 6। ওকে, এবার সিম্পলি এর ভ্যালুগুলো পুট করে দাও। cos পাই বাই 6 মানে হচ্ছে cos 30, cos 30 এর মান কত? √3/2, আর sin 30 এর মান কত? 1/2, এখানে হয়ে যাবে -1/2, আর এটা হয়ে যাবে √3/2। আর এটা হচ্ছে
is a 3 cross 3 matrix such that P transpose equal to 2P plus I identity matrix, where P transpose is the transpose of P and I is the identity matrix. Order কত আছে 3 cross 3. Then there exists a column matrix, X matrix একটা column matrix যেটা not equal to 0 0 0. Then which is correct? ঠিক আছে, A B C D চারটা অপশন আছে। তো given আমাকে দেওয়া আছে এটা, ঠিক আছে, কি দেওয়া আছে যে P transpose is equal to 2P plus identity, ঠিক আছে। তো আমি কি করব, বোথ সাইডে ট্রান্সপোজ নিয়ে নেব, এই সাইডে একটা ট্রান্সপোজ, এই সাইডে একটা ট্রান্সপোজ। তো ডবল ট্রান্সপোজ, সেই ম্যাট্রিক্সটা ইকুয়াল হয়ে যাবে। আর A প্লাস B তার হোল পাওয়ার ট্রান্সপোজ, ট্রান্সপোজের প্রপার্টি কি, সেটা A ট্রান্সপোজ প্লাস B ট্রান্সপোজ হয়ে যাবে। তাহলে 2P এর পাওয়ার ট্রান্সপোজ, তো 2 তো কনস্ট্যান্ট, সেটা বাইরে চলে আসবে, শুধু P এর পাওয়ার ট্রান্সপোজ চলে আসবে, প্লাস আইডেন্টিটি তার পাওয়ারে ট্রান্সপোজ। তো সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আইডেন্টিটি ম্যাট্রিক্সই, ঠিক আছে। তো P ইকুয়াল টু 2, এবার P ট্রান্সপোজের ভ্যালু কত আছে, 2P প্লাস I, 2P প্লাস I প্লাস I, তাহলে এটা কত হয়ে যাবে 2 2 4P 2I প্লাস I কত হয়ে যাবে 3I, ঠিক আছে। আর এটা কত হয়ে যাবে P, তাহলে এই 4P টাকে এদিকে নিয়ে আসবে, তাহলে P ইকুয়াল টু কি হয়ে যাবে মাইনাস I, ঠিক আছে। তাহলে কোন অপশনটা কারেক্ট হবে, ডি অপশনটা কারেক্ট হবে, ঠিক আছে। বোথ সাইডে x নিয়ে আসো, তাহলে px ইকুয়াল টু মাইনাস ix, ঠিক আছে। আর মাইনাস ix টাকে কি লিখতে পারো, মাইনাস x, অপশন ডি কারেক্ট, নোট ডাউন করে নাও। আচ্ছা, এটা যেই মেইনসের কোশ্চেন, ঠিক আছে, এটা যেই মেইনসের কোশ্চেন, যেই মেইনসের কোশ্চেন, সালটা হচ্ছে 2012, ঠিক আছে, 2012, ঠিক আছে, নোট ডাউন করেন। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 18 কি আছে, ফর পসিবল নাম্বার x y and z the numerical value of the determinant, এই ডিটারমিনেন্টের ভ্যালু আমাকে ফাইন্ড করতে হবে। এটা মেইনসের কোশ্চেন 1993 তে কোশ্চেনটা আসছিল। তো দেখো ডিটারমিনেন্টটা কি আছে আমার, log y with base x, তাহলে এটা কি করতে পারি, log y divided by log x, log y divided by log x করতে পারি। এটাকে log z with base x, এটাকে কি করতে পারি, log z divided by log x, ঠিক আছে। এটাকে কি করতে পারি, log x divided by log y, log x divided by log y, 1 টাকে as it is রাখো আগে, log z with base y, এটাকে কি করতে পারি, log z by log y, log z divided by log y, এটাকে log x by log z, log x divided by log z, ঠিক আছে। এটাকে log y by log z, log y divided by log z করতে পারি। এবার দেখো এটা হচ্ছে আমার ফার্স্ট রো, দেখো ওইখান থেকে log x 1 by log x আমি ফার্স্ট রো থেকে কমন নিতে পারি। তার জন্য কি করতে হবে, আমাকে এখানে log x নিয়ে আসতে হবে, যেহেতু এটা 1 আছে সেই জন্য উপরেও log x নিয়ে আসতে হবে, log x কেটে 1 হয়ে যাবে। আর সেকেন্ড রো থেকে দেখো 1 by log y, এটা কমন যাচ্ছে, তাহলে এখানে কি করতে হবে, আমাকে বোথ সাইড মানে উপর নিচে log y করতে হবে, তাহলে 1 হয়ে যাবে। আর থার্ড রো থেকে কি হবে আমার z, ঠিক আছে, log z ডিভাইড বাই log z করতে হবে, ঠিক আছে। তাহলে কি করব, আমি ফার্স্ট রো থেকে 1 বাই log x, সেকেন্ড রো থেকে 1 বাই log y এবং থার্ড রো থেকে 1 বাই log z কমন নেব, ঠিক আছে। টকিং 1 by log x, 1 by log y and 1 by log z common from row 1, row 2 and row 3, তাহলে আমার কি হবে 1 by log x, log y আর log z, এটা হবে, ঠিক আছে, log z। তাহলে দেখো আমার ফার্স্ট রোটা কি হবে, log x, log y, log z, log x, log y, log z। সেকেন্ড রোটা কি হবে, log x, log y, log z।
log x log y log z। এবার দেখো কোন একটা ডিটারমিনেন্টের যদি দুটো রো পরপর দুটো রো বা দুটো কলাম যদি সেম হয় তাহলে তার ভ্যালু কি হবে 0। তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে 0, 0 ইনটু এটা কি হবে 0, তাহলে आंसर কত হবে 0। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 19, ঠিক আছে, কি আছে, লেট ডেল্টা এ একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে এখানে আমাকে গিভেন, সো দ্যাট সামেশনস অফ ডেল্টা এ বিলংস টু 1 টু n ইকুয়াল টু c, c হচ্ছে কনস্ট্যান্ট, এই c এর ভ্যালু আমাকে ফাইন্ড করতে হবে। এটা একটা মেইনস এর কোশ্চেন 1989 এর, ঠিক আছে। তো ডিটারমিনেন্ট দেওয়া আছে, এখানে কি করব, আমাকে সামেশন ইনপুট করতে হবে। তো আমি কি করব, যেখানে যেখানে a এর টার্মস আছে সেখানে সামেশন ইনপুট করব, ঠিক আছে, এই ডিটারমিনেন্টের মধ্যে। তাহলে আমাকে এটা ফাইন্ড করতে হবে, ঠিক আছে, যে সামেশন ডেল্টা a বিলংস টু 1 টু n, ঠিক আছে। তাহলে এখানে a - 1 আছে, তাহলে সামেশন a - 1 a বিলংস টু 1 টু n, এখানে a - 1 তার হোল স্কয়ার আছে, তাহলে এটা কি হবে a - 1 তার হোল স্কয়ার, সামেশন a এর মান হচ্ছে 1 থেকে n অবধি, তারপরে সামেশন a - 1 তার হোল কিউব a বিলংস টু 1 টু n। আর বাদ বাকি যে এলিমেন্টস গুলো আছে সেখানে তো এর কোনো টার্মস নেই, তো অ্যাজ ইট ইজ সেটা রেখে দেব n 2n স্কয়ার, আর সরি এখানে যাবে তোমার 3n কিউব, এটা যাবে 6, এটা যাবে তোমার 4n - 2, এটা যাবে তোমার 3n স্কয়ার মাইনাস 3n, ওকে। এবার দেখো এখানে যে ফার্স্ট যে এটা আছে, ফার্স্ট যে এলিমেন্টটা আছে ফার্স্ট রো ফার্স্ট কলামে, সেখানে এর জায়গায় যদি 1 পুট করো তাহলে কত হবে 0, প্লাস এর জায়গায় 2 পুট করো 1, 3 পুট করো তাহলে হয়ে যাবে 2, ডট 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 করে লাস্ট যে টার্মটা হবে সেটা হবে n, তাহলে n - 1 n - 1 উই নো, আমরা কি জানি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে সমষ্টি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n, এটা কি হয় n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2, যেখানে n টা হচ্ছে লাস্ট টার্ম, ঠিক আছে, তারপরে তার সঙ্গে আমরা 1 অ্যাড করি, ঠিক আছে। তো এখানে দেখো এখানে তো 0, তো 0 0 লেখার দরকার নেই, 1 প্লাস 2 প্লাস আপ টু n - 1, তাহলে এখানে লাস্টের টার্মটা কি আছে n - 1, এখানে আমি কি করতাম n ইনটু n প্লাস 1, তাহলে এখানে n এর জায়গায় কি করব n - 1, তারপরে এর সঙ্গে প্লাস যোগ করব, তাহলে n হয়ে যাবে ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তাহলে আমি কি করতে পারি, এই যে এই জায়গায় আমি কি করতে পারি n ইনটু n - 1 ডিভাইড বাই 2 করতে পারি, ঠিক আছে। তাহলে এটাকে আমি কি করব n ইনটু n - 1 সরি n ইনটু n - 1 ডিভাইড বাই 2, ঠিক আছে। এবার নেক্সট দেখো পরের এর জায়গায় 1 পুট করো তাহলে কি হবে 0, এর জায়গায় 2 পুট করো তাহলে 1 হবে, তারপরে এর জায়গায় তুমি 3 পুট করো তাহলে 2 তার হোল স্কয়ার হবে, তাহলে 1 স্কয়ার 2 স্কয়ার আপ টু n - 1 তার হোল স্কয়ার হবে। এবার আমরা উই নো, আমরা জানি যে 1 প্লাস 2 প্লাস 3 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার আপ টু n স্কয়ার, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে বর্গের সমষ্টি সেটা কি হয় n ইনটু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে এটা n টা কি লাস্ট টার্ম, এখানে লাস্ট টার্ম কি আছে n - 1, তারপরে কি হয়েছে n প্লাস 1, এর সঙ্গে প্লাস 1 অ্যাড করব তাহলে শুধু n থাকবে, ঠিক আছে। তারপরে কি আছে 2n প্লাস 1, তাহলে 2 n এর জায়গায় কি আছে, n এর জায়গায় আছে n - 1 প্লাস 1, তাহলে এটা কি হবে 2n - 2 প্লাস 1, তাহলে কি হবে 2n - 1, তাহলে এই পুরো টার্মটা হয়ে যাবে তোমার 2n - 1 হোল ডিভাইডেড বাই কত হয়ে যাবে 6, ঠিক আছে। তাহলে আমি এখানে কি লিখব n ইনটু n - 1 2n - 1 হোল ডিভাইড বাই 6 করবে এটাকে, ঠিক আছে। এবার এবার এই এলিমেন্টের ক্ষেত্রে দেখো এর জায়গায় তুমি 1 পুট করো তাহলে 0 কিউব, এর জায়গায় 2 পুট করো 1 কিউব, এর জায়গায় তুমি 3 পুট করো তাহলে 2 এর কিউব, তাহলে তখন কি হবে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, ঠিক আছে, মানে পাওয়ারে কিউব। সেটার ফর্মুলা কি ছিল, যদি এখানে কিউব থাকতো, যদি এখানে কিউব থাকতো তাহলে ফর্মুলাটা কি হতো, সেক্ষেত্রে ফর্মুলাটা হয়ে যেত হচ্ছে n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2
এই পুরোটা হচ্ছে হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে n এর জায়গায় আমি কি করতাম, n-1 পুট করতাম, n+1, তার মানে এই সংখ্যাটার সঙ্গে +1 করতাম, তো n থাকতো, ডিভাইড বাই 2, এই পুরোটা হোল স্কোয়ার, তার মানে কি এটা হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার, আর 2 এর হোল স্কোয়ার কত 4, ঠিক আছে। তাহলে আমি এখানে কি করতে পারি, n-1 এই পুরোটার হোল স্কোয়ার, n স্কোয়ার ডিভাইডেড বাই 4, ঠিক আছে। আর এজ ইট ইজ এগুলো যেরকম আছে, n আছে, তারপরে 2n স্কোয়ার আছে, 3n কিউব আছে, এটা কত আছে, এটা আছে 6, এটা আছে তোমার 4n মাইনাস 2, এটা আছে তোমার 3n স্কোয়ার মাইনাস 3n, ঠিক আছে। তো এবার কি করবো আমি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে, আমি এদিকটা মুছে দিচ্ছি। তাহলে দেখো দেখো আমি যদি ফার্স্ট কলামটাকে করি, ভালো করে অ্যানালাইসিস করি, তাহলে এখান থেকে আমি n ইনটু n-1 ডিভাইড বাই 2 এটা কমন নিতে পারি, ঠিক আছে, ফার্স্ট কলাম থেকে। আর আমি সেকেন্ড কলাম থেকে আমি শুধুমাত্র n কমন নিতে পারি, কারণ n এর মিনিমাম পাওয়ার 1 আছে, ঠিক আছে। তাহলে আমি কি করব, টকিং n ইনটু n-1 ডিভাইড বাই 2 কমা n, ঠিক আছে, কমন ফ্রম কলাম 1 এন্ড কলাম 2, ঠিক আছে। তাহলে কি করব, তাহলে কলাম 1 থেকে কি কমন নিলাম, n ইনটু n-1 ডিভাইড বাই 2, n ইনটু n-1 ডিভাইড বাই 2, আর কলাম 2 থেকে n, তাহলে এখানে n স্কয়ার হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি পড়ে থাকবে, 1 পড়ে থাকবে, এখানে n ইনটু n-1 ডিভাইড বাই 2 কমন যদি নিই তাহলে কত পড়ে থাকবে, 2n-1 ডিভাইড বাই 3, 2n-1 ডিভাইড বাই 3, এখান থেকে কি পড়ে থাকবে, n ইনটু n-1 ডিভাইড বাই 2, n ইনটু n-1 ডিভাইড বাই 2 পড়ে থাকবে। আর এখান থেকে সেকেন্ড কলাম থেকে n কমন নিলাম, তাহলে এখানে 1, এখানে 2n, আর এখানে 3n স্কয়ার। কলাম 3 তো অ্যাজ ইট ইজ যেরকম আছে, 6, 4n মাইনাস 2, আর 3n কিউব মাইনাস 3, আচ্ছা কি আছে, 3n স্কয়ার, 3n স্কয়ার মাইনাস 3n এটা আছে, ঠিক আছে। এবার দেখো, এবার আমি কি করতে পারি, দেখো এবার আমি একটা জিনিস করতে পারি, যে আমি কি করতে পারি, এই যে রো 2 আছে, সেই রো 2 থেকে আমি 1/3 কমন নেব, ঠিক আছে। রো 2 থেকে আমি কি করব, 1/3 কমন নেব, আর রো 3 থেকে আমি n/2 কমন নেব, ঠিক আছে। নেক্সট কি করব, নেক্সট করব হচ্ছে টকিং, তার কারণ এটাকে শুধু আমাকে এই এলিমেন্টটাকে শুধুমাত্র 2n-1 করতে হবে, এটাকে n ইনটু n-1 করতে হবে, ঠিক আছে। তো আমি কি করব, রো 2 থেকে 1/3 কমন নেব, টকিং 1/3 কমা, এবং রো 3 থেকে কি কমন নেব, n/2, ঠিক আছে। টকিং 1/3 কমা n/2 কমন ফ্রম রো 2 এন্ড রো 3, ঠিক আছে। তাহলে কি পড়ে থাকবে, দেখো তাহলে কি পড়ে থাকবে, দেখো এখানে স্পেসটা কম, সেই জন্য আমাকে এরকম করে লিখতে হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার কি ছিল বাইরে, n স্কয়ার n-1 ডিভাইড বাই 2 ছিল, আমি কি করলাম, রো 2 থেকে 1/3 কমন নিলাম, তাহলে ইনটু 3 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 1/3 যদি কমন নিই, রো 1টা তো সেম থাকবে, 1 1 6, ঠিক আছে। আর রো 2টা কি হয়ে যাবে, রো 2টা হয়ে যাবে 2n-1, এখান থেকে 1/3 কমন নেব, তাহলে কি হবে 6n, এখান থেকে আমি 1/3 কমন নিচ্ছি, তাহলে এখানে কি হবে, 3 দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে 4 3 12n মাইনাস 3 2 6, ঠিক আছে এটা। এবার কি করলাম, আমি রো 3 থেকে n/2 কমন নিলাম, তাহলে এখান থেকে যদি আমি n/2 কমন নিই, তাহলে এখানে কি হবে, n কিউব হয়ে যাবে, আর এক্সট্রা আরেকটা, তাহলে আমার এই যে থার্ড রোটা কি হবে, n ইনটু n তো আর থাকবে না, n-1 হয়ে যাবে, ঠিক আছে,
কারণ n - 2 কমন নিচ্ছি আমি থার্ড রো থেকে, তাহলে n - 2 যদি এখান থেকে কমন নিই তাহলে এখানে কত হবে 6n হয়ে যাবে, ঠিক আছে 6n হয়ে যাবে। আর এখান থেকে যদি আমি n/2 কমন নিই তাহলে কত করে থাকবে, আমাকে কি করতে হবে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কি হবে 6n মাইনাস তোমার 6 হয়ে যাবে, 6n মাইনাস 6 হয়ে যাবে। এবার তুমি যদি ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে আমার কলম 3 আর এটা হচ্ছে আমার কলম 1, ঠিক আছে। তো কলম 3 এর সঙ্গে যদি আমি মাইনাস করি 6 ইনটু কলম 1, তাহলে দেখো আমার কলম 3 প্রত্যেকটা এলিমেন্ট 0 হয়ে যাচ্ছে। কারণ এখানে যদি 6 করো তাহলে 6 × 12 - 6, এই দুটো টার্ম সেম আসতেছে, ঠিক আছে ফার্স্ট কলম আর থার্ড কলমের, তো দুটোকে মাইনাস করলে 0 চলে আসবে। তাহলে অ্যাপ্লাইং আমি কি করব C3 এর জায়গায় কি করব C3 মাইনাস 6C1 করব, ঠিক আছে। তাহলে কি হবে আমার এই যে কলম 3 এর ইচ এন্ড এভরি এলিমেন্ট কি হবে 0 হয়ে যাবে, তার মানে আমার ডিটারমিনেন্ট ভ্যালু 0 হয়ে যাবে, 0 ইনটু সামথিং এখানে কিছু থাকবে, তো ওভারঅল ভ্যালুটা কি হয়ে যাবে, ওভারঅল ভ্যালুটা 0 হয়ে যাবে। তাহলে আমার এখানে যে C কনস্ট্যান্ট, C এর ভ্যালু কত, C এর ভ্যালু 0, নোট ডাউন করে নাও।